আজিজানে মহতারাম, এই বিশ্বর জমিনে হাজার হাজার ধর্ম আবির্ভাব হয়েছে, লক্ষ লক্ষ মাযহাবের আবির্ভাব হয়েছে আজিজানে মহতারাম। কিন্তু কোন ধর্মে কোন মাযহাব তারা বলতে পারবে না তাদের ধর্মের ধর্মীয় গ্রন্থ মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর জমিনে নাজিল করা হয়েছে। আজিজানে মহতারাম, হাজার হাজার ধর্মের মধ্যে ইসলাম ধর্মের যে গ্রন্থ আল কোরআন, এই কোরআন সম্পর্কে ইসলাম ধর্মের মুসলিম জাতিরা গ্যারান্টি দিয়ে আপনার বলতে পারবে এই কোরআন আল্লাহর বাণী, এই কোরআন মহান স্রষ্টার পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য দুনিয়ার বুকে নাজিল করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন পাকের মধ্যে মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, জগৎবাসীকে মহান স্রষ্টা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামই হলো একমাত্র দিন। ইসলামই যখন একমাত্র দিন, ইসলামই যখন একমাত্র ধর্ম, তাহলে আর ধর্মগুলো সব বাতিল হয়ে গেল। ইসলাম ছাড়া বাকি যে ধর্ম পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে, এগুলো কোনো ধর্ম নয়, এগুলো কোনো দিন নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি, আল্লাহর পক্ষ থেকে আসেনি, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি। আল্লাহর পক্ষ থেকে যেই ধর্ম, আল্লাহর পক্ষ থেকে যেই দিন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য নাজিল হয়েছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মহতারাম, মহান স্রষ্টা রব্বে কায়নাত এই জন্য কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মহান স্রষ্টার নিকটে দিন হচ্ছে, ধর্ম হলো একমাত্র ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানবকে, পৃথিবীর প্রথম মানুষকে পৃথিবীর জমিনে মহান স্রষ্টা রব্বে কায়নাত রব্বুল আলামিন কোন মানুষকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন বলা হয়েছে, সর্বপ্রথম মহান স্রষ্টা রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে মহান স্রষ্টা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আদম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিলেন। দুনিয়ার বুকে আদম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহার আপনার মধ্যে দিয়ে মানুষের আবির্ভাব হলো, পৃথিবীতে মানুষ আবির্ভাব হলো। আজিজানে মহতারাম, পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবী, পৃথিবীর জমিনে সর্বপ্রথম পয়গম্বর হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। আজিজানে মহতারাম, হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইসলাম ধর্মকে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আদম আলাইহিস সালাম দুনিয়াতে নিয়ে এসেছিলেন। আজিজানে মহতারাম, 1,24,000 কমে বেশি 2,24,000 নবী এবং রসুল পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়েছেন, পৃথিবীর জমিনে এসেছেন। আজিজানে মহতারাম, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী, যত রসুল, যত পয়গম্বর জমিনে এসেছেন, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী, সমস্ত রসুল আল্লাহর ধর্ম, আল্লাহর দ্বীন ইসলামকে জগতের বুকে নিয়ে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ ইসলামের প্রচার করেছেন। কি প্রচার করেছেন? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কারো
শরীক করা চলে না, আল্লাহর সঙ্গে কারো শরীক করা চলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। বর্তমানে যেই দিন ইসলাম আমরা পালন করছি, বর্তমানে আমাদের নিকটে যেই ধর্ম রয়েছে, এই ধর্ম, এই ইসলাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কাছে নিয়ে এসেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজান মুহতারাম, আমার নবী, আপনার নবী, পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা এই জগতের সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম সৃষ্টি করেছেন। যেই সময় রাত্রি ছিল না, দিন ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, সূর্য ছিল না, তারা ছিল না, এই জগতের মধ্যে কিছুই ছিল না। মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি ভাবছেন আমাকে এমন একজনকে সৃষ্টি করতে হবে যার মাধ্যম দিয়ে আমি পৃথিবীতে আমাকে প্রচার করব, যার মাধ্যম দিয়ে আমি পৃথিবীতে আমাকে জাহির করব, এমন একজনকে, এমন একজন বন্ধুকে আমি সৃষ্টি করব। আজিজানে মুহতারাম, মহান স্রষ্টা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, কুন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর নূর সৃষ্টি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ, আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করে রেখে দিলেন। এবার আমরা যেমন জালসা করি, আমরা যেমন মিলাদ করি, এই মিলাদের জন্য, জালসার জন্য উপরে একটা সামিয়ানা টাকাই, নিচে আমরা কিছু বিছাই বসার জন্য, জালসার প্যান্ডেলকে সাজিয়ে নিই, জালসার মাহফিলকে সাজানো হয়। আজিজানে মুহতারাম, আজকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠানোর পূর্বে এই বিশাল পৃথিবীটাকে আল্লাহ সাজিয়ে নিলেন। স্টেজ হিসাবে মক্কাকে পছন্দ করলেন। এই 18,000 মাখলুকাত দিয়ে আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, পশু পাখি, সমস্ত জিনিস দিয়ে জগৎটাকে যখন সাজানো হয়ে গেল, আখেরি জামানার পয়গম্বর করে আমার রাসূলুল্লাহকে সমস্ত নবীদের পরে শেষ নবী করে জগতের বুকে পাঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ নবী করে নবীকে জগতের মধ্যে দিন ইসলাম দিয়ে, দিন ইসলাম ধর্ম দিয়ে আমার নবীকে জগতের মধ্যে পাঠিয়ে দিলেন। আর বললেন, হে নবী, আপনার ধর্মকে, আপনার দিনকে যারা অনুসরণ করবে, আপনাকে যারা অনুসরণ করবে, তাকে আমি জান্নাত পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, একটি হাদিসে এসেছে হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করছেন, হে জিব্রাইল, তোমার বয়স কত হতে পারে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি আমার বয়স বলতে পারবো না, আমি আমার বয়স আমি ঠিক পাচ্ছি না, আমি আমার বয়সটা আনুমানিক আইডিয়া করে বলতে পারি আমার বয়স এত হতে পারে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরিল, তুমি যেটাই জানো সেটাই বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, হুজুর, আজকে আমাকে সৃষ্টি করার পর থেকে নিয়ে আমি একটি তারা দর্শন করি, যেই তারাটি পূর্ব পশ্চিম আকাশে উঠে, আর ওই তারাটিকে আমি, ওই তারাটি 70,000 বছর পর পর উঠে, ওই তারাটিকে আমি 72,000 বার দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ওয়াইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওয়াকিব, আমি আমার রবের ইজ্জতের কসম করে বলতেছি, ওই তারাটি অন্য কিছু ছিল না, ওই তারাটি আমিই ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।
ওই তারাটি আমি ছিলাম। বোঝা গেল আমার রাসূলুল্লাহকে মহান স্রষ্টা রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। আজিজানে মহতারাম, আমার নবী পয়গম্বর আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম আমাদের নিকটে নিয়ে এসেছেন। আজিজানে মহতারাম, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেটা আল্লাহর নিকট থেকে আমরা পেয়েছি। আজিজানে মহতারাম, এই ইসলাম ধর্ম আপনার মক্কার জমিনে সর্বপ্রথম এসেছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছিলেন, সেখানে ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেছেন। আজিজানে মহতারাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 40 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেননি। ইসলামের দাওয়াত দেননি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনি এবার দ্বীন প্রচার করতে শুরু করুন। আজিজানে মুহতারাম, একটি প্রশ্ন আছে যে রাসূল এই 40 বছরে দ্বীনের কথা প্রচার করলেন না, আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললেন না, এর কারণটা কি? এর মধ্যে হিকমতটা কি আছে? আজকে কোন মানুষকে যদি অপরিচিত কোন মানুষ এসে হঠাৎ করে একটি কথা বলে, তার কথাটা বিশ্বাস করবে না, তার কথাটা শুনবে না। তাকে বিশ্বাস করা লাগবে, তাকে চেনা লাগবে কেমন মানুষ। আজিজানে মুহতারাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে নিজের পরিচয় দিয়েছেন, পৃথিবীর জমিনে নিজেকে উপস্থাপন করেছে, পৃথিবীর জমিনে নিজের আখলাক চরিত্রকে মানুষের সম্মুখে প্রকাশ করেছেন, মানুষের সম্মুখে জাহির করেছেন। মানুষ দেখেছিল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো উত্তম চরিত্র। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক হচ্ছে উত্তম আখলাক। আজিজানে মুহতারাম, কোরআনের মধ্যে এসেছে যে নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। আজিজানে মুহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে নিজেকে পরিচয় দিলেন, নিজেকে চেনা দিলেন, মানুষ যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে বিশ্বাস করলেন, মক্কার সরজমিনে মানুষ বলেছিল আসমান ভেঙে পড়তে পারে, জমিন উল্টে যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না, ভুল কথা বলতে পারেন না, খারাপ কথা বলতে পারেন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরববাসী যখন বিশ্বাস করে নিলেন, 40 বছর বয়স কেটে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বললেন, হে হাবিব, এবার আপনি জগতের বুকে ইসলাম প্রচার করুন, আপনার কথা এবার মানুষ শুনবে, এবার আপনার কথা আপনি যদি বলেন মানুষ অ্যাকসেপ্ট করবে। আজিজানে মুহতারাম, সর্বপ্রথম আপনার কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছিল হীরা গুহার মধ্যে। হীরা গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ধরে, 1 সপ্তাহ ধরে, 15 দিন 20 দিন ধরে আল্লাহর ইবাদতে তিনি মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। আজিজানে মুহতারাম, এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে
কোরআন নিয়ে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা বিকরিন, আমি পড়ব না, আমি পড়ব না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, হুজুর আপনি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা বিকরিন, আমি পড়ব না। তিনবার রাসূল বললেন আমি পড়ব না। চতুর্থ বেলায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীকে জড়িয়ে ধরলেন, নবীকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন, আপনার রবের হুকুমে আপনি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করলেন। 5 আয়াত পর্যন্ত পড়লেন। আজিজানে মুহতারাম, এই হাদিস সম্পর্কে কেউ কেউ বলে, কোরআন যখন জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম হীরা গুহায় নিয়ে আসলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি পড়তে জানি না। এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এই অপবাদটি নবীর উপরে দেওয়া হয় আজিজানে মুহতারাম, কিন্তু এটা ঠিক নয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি পড়ব না, আমি পড়ব না। তিনি বোঝাতে চেয়েছিলেন হে জিবরাইল, তোমার হুকুমে, তোমার অনুমতিতে, তোমার নির্দেশে আমি পড়ব না। আমি যদি পড়ি আমি আল্লাহর হুকুমে পড়ব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুমে পড়ব, কারণ আমি যদি তোমার হুকুমে পড়ি তাহলে জিবরাইল, দুনিয়ার মানুষ বলবে জিবরাইল নবীর শিক্ষক, জিবরাইল রাসূলকে শিখিয়েছে, এই কথা বলবে। অতএব হে জিবরাইল তুমি আমার শিক্ষক নও, হে জিবরাইল তুমি আমার টিচার নও। আজিজানে মুহতারাম, আমার টিচার হচ্ছে, আমার শিক্ষক হলো মহান স্রষ্টা রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর শিক্ষক হলেন মহান স্রষ্টা। যেমন শিক্ষক তেমন ছাত্র। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি খুসুসিয়াত, পৃথিবীর কোনো মানুষ নবীর শিক্ষক হতে পারে না। কোন ফেরেশতা নবীর শিক্ষক নন। নবীর শিক্ষক হচ্ছেন স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিন। আজিজানে মুহতারাম, যার শিক্ষক মহান স্রষ্টা রব্বুল আলামিন হন, তাহলে ছাত্র আবার কেমন হবে একবার ভেবে দেখবেন। বর্তমান সময়ে কিছু মানুষ বলে নবী পড়তে জানতেন না, নবী লিখতে জানতেন না। নাউজুবিল্লাহি মিন যালিক, নবীর প্রতি অপবাদ লাগানো হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা জগতের শিক্ষক। জোরে বলি সুবহানাল্লাহ। নবী হচ্ছেন সারা জগতের শিক্ষক। নবীর হাদিস পড়ে মুহাদ্দিস হয়, নবীর হাদিস পড়ে আপনার মুহাক্কিক হয়, নবীর হাদিস পড়ে মুফতি হয়, নবীর হাদিস পড়ে আলেমে দ্বীন হয়, নবীর হাদিস পড়ে জ্ঞানী ব্যক্তি তৈরি হয়। আজিজানে মুহতারাম, সেই ব্যক্তিকে বলা হয়েছে মূর্খ নিরক্ষর। আজিজানে মুহতারাম, কেমন জ্ঞানী হয়েছো, কেমন পড়াশোনা করেছো, কেমন লেখাপড়া করেছো যে নবীকে মূর্খ বলছো? আজিজানে মুহতারাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা যদি জগতের বুকে না পাঠাতেন, এই জগতের বুকে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাকা, হে নবী আপনাকে যদি আমি না সৃষ্টি করতাম তাহলে এই জগতের মধ্যে কিছুই সৃষ্টি করতাম না। এই আসমান নবী ছাড়া সৃষ্টি হতো না, এই জমিন নবী ছাড়া সৃষ্টি হতো না, এই রাত দিন নবী ছাড়া সৃষ্টি হতো না। আজিজানে মুহতারাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা রব্বুল আলামিন সৃষ্টি না করলে জগতের মধ্যে মহান আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর আমরা উম্মত হয়েছি, সেই নবীর
আমরা উম্মত হতে পেরেছি, আমাদের এটি ভাগ্য, আমাদের এটি নসিব। আজিজানে মহতারাম, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য পূর্বের নবীগণ লালায়িত ছিলেন, আকাঙ্ক্ষিত ছিলেন, বলেছিলেন আমরা যদি নবী না হয়ে দুনিয়ার বুকে আখিরি জামানার পয়গম্বর হয়ে আমরা যদি আসতে পারতাম তাহলে সৌভাগ্যবান হতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এই কোরআন মানুষের জন্য হচ্ছে একটি গাইড বুক। কোরআন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোরআনকে দেওয়া হয়েছে। আজিজানে মহতারাম, সারা পৃথিবীতে একই কোরআন, সারা পৃথিবীতে একই নবী, সারা পৃথিবীতে একই নামাজ, সারা পৃথিবীতে একই যাকাত। ইসলাম ধর্ম এমনই একটি ধর্ম, তাহলে সারা পৃথিবীতে একই কোরআন কেমন করে হলো? সারা পৃথিবীতে একই নামাজ কেমন করে হলো? আজকে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাজ্জামিনে, পৃথিবীর জমিনে দিন ইসলাম নিয়ে এসেছিলেন, তো সারা পৃথিবীতে কেমন ভাবে প্রচার হলো? আজকে আসুন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, মক্কায় কোরআন উপস্থিত হয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, মদিনায় কোরআন নাজিল হয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ছিলেন, হীরা গুহায় কোরআন নাজিল হয়েছে। আজিজানে মুহতারাম, এক কথায় রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেখানেই কোরআন এসে উপস্থিত হয়েছে। নবী আগে না নামাজ আগে? নবী আগে না রোজা আগে? নবী আগে না কোরআন আগে? নবী আগে না হজ আগে? আজিজানে মুহতারাম, আগে নবী, তারপরে কোরআন। আগে নবী পরে নামাজ, আগে নবী পরে হজ, আগে নবী পরে যাকাত, আগে নবী তারপরে দুনিয়ার সমস্ত কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী ছাড়া কোন আমল কাজে দিবে না। নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে কোন আমল কাজে লাগবে না। কারণ আমল কাজে লাগার জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত হচ্ছে জরুরি, ফরজ। এই জন্য একজন কবি বলছেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। जोरे बोली सुभान अल्लाह। मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर मोहब्बत हलो दीन इस्लामेर प्रथम शर्त। और नबीर मोहब्बते यदि किंचित परिमाणे कमति थेके जाए ताहले জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যেমনটা ইবলিস শয়তান 600 বছর আল্লাহর ইবাদত করেছিল, এত আল্লাহর ইবাদত করেছিল, সে ফেরেশতাদের লিডার ছিল, ফেরেশতাদের হেডমাস্টার ছিল, ফেরেশতাদের আপনার মুআল্লিমুল মালায়েকা ছিল। জিবরাইল আলাইহিস সালামের জায়গায় এই ইবলিস ছিল। কিন্তু কি হলো? ইবলিস শয়তানের সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে তাকে জাহান্নামী ঘোষণা করা হলো, জান্নাত থেকে বিতাড়িত করা হলো। কারণ হচ্ছে ইবলিস শয়তান রাসূলের নবীর বেয়াদবি করেছিল। হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছিল, কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল না। এই কারণে আপনার ইবলিস শয়তানের সমস্ত আমলকে বরবাদ ঘোষণা করে দিয়ে তাকে জাহান্নামী ঘোষণা করা হয়েছে। আজিজানে মুহতারাম, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর জমিনে কিছুই নাই। নবীর মুহাব্বত তো সব আপনি পৃথিবীর বুকে সুকুন পাবেন, আরাম পাবেন। আজকে পৃথিবীর জমিনে
মানুষ আরাম চায়, সুকুন চায়, শান্তি চায়। শান্তির জন্য কেউ পাকিস্তান যায়, শান্তির জন্য কেউ আমেরিকা যায়, শান্তির জন্য কেউ সৌদি যায়, শান্তির জন্য কেউ কলেজে যায়, শান্তির জন্য কেউ হসপিটাল যায়, শান্তির জন্য কেউ কোর্টে যায়। আজিজানে মোহতারাম, মানুষ চিন্তা করে আমি কোথায় গেলে শান্তি পাবো, আমি কোথায় গেলে আরাম পাবো, আমি কোথায় গেলে আমি শান্তি পাবো। কিন্তু কোথাও শান্তি নাই, কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না। পাকিস্তানে না, বাংলাদেশে না, কাজে গিয়ে না, কোথাও না। আপনি চিন্তা ভাবনা করুন, শান্তি যদি থাকে একমাত্র দ্বীন ইসলামী শান্তি আছে, একমাত্র রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার গোলামি করাতে শান্তি রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামি করাতে যে শান্তি আছে পৃথিবীর আর কোনো কিছু তো নয়। আজকে মানুষ নেতাদের পিছে ঘুরে, নেতাদের পিছনে ঘুরে শান্তি পাবো বলে, কিন্তু শান্তি পায় না। দুনিয়ার এই নেতার পিছনে না ঘুরে যিনি হচ্ছেন দোনো জাহানের নেতা, যিনি হচ্ছেন আখির জামানের পয়গম্বর, যিনি হচ্ছেন পরকালের নেতা, ইহকালের নেতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা গোলামি করি, তাহলে পৃথিবীর জমিনে আর কারো গোলামি করা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইসলাম এসেছে বহু কষ্টে, বহু কষ্টে। আপনি দেখবেন অনেক আলোচনা শুনেছেন, অনেক জালসা শুনেছেন। পৃথিবীর জমিনে যে 1,24,000 নবী এবং রসুল এসেছিলেন, তিনারাও কিন্তু ইসলাম ধর্মের প্রচারক ছিলেন, ইসলাম ধর্মকে প্রচার করেছিলেন, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আখেরি জামানার মতো সারা পৃথিবীতে এত ইসলাম প্রচার কোন নবীর জামানায় হয়নি। আদম আলাইহিস সালাম প্রথম নবী ছিলেন, নূহ আলাইহিস সালামের জামানায় হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় হয়নি, ইসমাইল আলাইহিস সালামের জামানায় হয়নি, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ইসলাম প্রচার এতভাবে হয়নি। কারো 12 জন উম্মত ছিল, কারো কয়জন উম্মত ছিল, এইভাবে তারা ইসলাম ধর্ম কবুল করেছে। কিন্তু আপনার এখন যেভাবে সারা পৃথিবীতে ইসলাম, সারা পৃথিবীতে মুসলমান ছড়িয়ে আছে, এইভাবে কোন নবীর জামানায় এত মুসলমান তৈরি হয়নি। কেন? সেই নবীগণ ইসলাম প্রচার করাতে সাকসেস হননি। কিন্তু আমাদের নবী পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম প্রচার করাতে তিনিই একমাত্র সাকসেস হয়েছেন। এই জন্যই তো নবী সমস্ত নবীদের চাইতে উত্তম, এই জন্যই তো রাসূল সমস্ত রাসূলের চাইতে আফজাল। আজিজানে মুহতারাম, আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে মাত্র 23 বছর ইসলাম ধর্মকে প্রচার করেছিলেন। 23 বছরের মধ্যে সারা পৃথিবীতে ইসলাম ধর্ম ছড়িয়ে গিয়েছিল। সর্বপ্রথম নবী যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, কুরাইশ গোত্রের মানুষকে একত্রিতভাবে পাহাড়ের উপরে ডাকলেন, হে আরব জাতি, হে আরবের মানুষ, তোমরা চলে এসো। কুরাইশ গোত্রের মানুষ যখন একত্রিত হলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে কুরাইশ গোত্রের মানুষ, তোমাদেরকে যদি আমি বলি যে এই পাহাড়ের আড়ালে তোমাদের জন্য একটি ভয়ানক আযাব আসছে, তোমরা কি বিশ্বাস করবে? আরববাসী বলেছিলেন যে হুজুর, আপনি যা বলেন আমরা বিশ্বাস করে নিই, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি যা বলবেন আমরা বিশ্বাস করে নিব। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তাহলে শোনো, তোমাদের জন্য সবচাইতে ভালো হবে যে তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর ওহদানিয়াতকে মান্য করো, আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল বলে স্বীকার করো। তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, আর তোমাদের জন্য মহান স্রষ্টা জান্নাত পুরস্কৃত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আরববাসী কি করেছিল? কুরাইশ গোত্রের মানুষ কি করেছিল? তারা এক এক করে সেখান থেকে হটে পড়ল। তারা এক এক করে সেখান থেকে আপনার চলে গেল। তারা বলেছিল মুহাম্মদ পাগলের মতো কথা বলছে, আজকে হয়তো ভুলভাল বলছে, এতদিন সঠিক বলেছে, আজ হয়তো ভুল বলছে। এই বলে তারা তাদের কাছে রাসূলুল্লাহর ইসলামের দাওয়াত পছন্দ হলো না, অ্যাকসেপ্ট হলো না, ভালো লাগলো না। তারা আপন আপন বাড়ি চলে গেল। আজিজানে মুহতারাম, আজকে হঠাৎ করে একটি জিনিস যদি মানুষের মধ্যে বলা যায়, তাহলে মানুষ সহজে অ্যাকসেপ্ট করতে চায় না। আর এমনিতেই যখন নবী আমার মক্কার সরজমিনে ইসলাম নিয়ে এসেছিলেন, সেই সময় আরবের সরজমিনে সব চাইতে বেশি কুকর্ম হতো। আরবের সরজমিনে মাস্তানি হতো, ডাকাতি হতো, জুয়া খেলতো, মদখোর ছিল, পাপাচার হতো। আপনার সেখানে যদি মহিলা, সেখানে যদি মেয়ে জন্ম হতো, তাকে হত্যা করা হতো। সেখানকার মহলটা একদম খারাপ ছিল। আজিজানে মুহতারাম, সেখানে সর্বপ্রথম নবী যখন ইসলামকে মানুষের মধ্যে রাখলেন, তো মানুষ সবাই চলে গেল। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে খাদিজা নবীর সর্বপ্রথম স্ত্রী, তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন, অ্যাকসেপ্ট করেছিলেন। তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম ধর্ম তিনি আপনার অ্যাকসেপ্ট করেছিলেন, কবুল করেছিলেন। আজিজানে মুহতারাম, যুবকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইসলাম ধর্ম কবুল করেছিলেন। কয়েকজন মুসলমান হলেন, কয়েকজন মুসলমানকে নিয়ে নবী আমার ইসলাম প্রচারের কাজ তিনি জারি রাখলেন। মানুষ, কুরাইশ গোত্রের মানুষের নবীর উপরে খুব রাগ, খুব আপনার বেজার, নতুন ধর্ম প্রচার করছে বলে। কিন্তু আজিজানে মুহতারাম, আজকে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আবু জাহেল না হলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুজনের মধ্যে একজনকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দান করো। নবী যখন দোয়া করলেন, আল্লাহর নিকটে কবুল হয়ে গিয়েছিল। একদিন এই আবু জাহেল একটি মিটিং ডেকেছিল। মিটিং যখন ডাকলো, মিটিং এর মধ্যে সে বলেছিল, মক্কার সরজমিনে একজন ব্যক্তি এসেছে, সে নতুন একটি ধর্ম প্রচার করতে চায়। সেই ব্যক্তিকে যে কতুল করতে পারবে, তার মাথাকে যে আনতে পারবে, তাকে 100টি উট দেওয়া হবে, তাকে সোনা দানা দিয়ে ভরিয়ে দেওয়া হবে। ওই মজলিসে উমারে ফারুক ছিলেন। উমারে ফারুক তিনি বললেন, আমি নবীর মাথা কেটে নিয়ে আসবো, আমি নবীকে কতুল করে দিব। উমারে ফারুক করলেন কি, তিনার উলঙ্গ তলোয়ার নিয়ে তিনি বেরিয়ে পড়লেন নবীর মাথা আনার জন্য। রাস্তায় যখন চলছেন,
রাস্তায় যেতে যেতে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, নাইম বিন আব্দুল্লাহ। এই নাইম বিন আব্দুল্লাহ তিনি বললেন যে, হে ওমর, কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নাইম বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মদের মাথা কেটে আনতে যাচ্ছি। নাইম বিন আব্দুল্লাহ তিনি বললেন, হে ওমর, তুমি মুহাম্মদের মাথা কাটতে যাচ্ছ, তার আগে তুমি কি খোঁজ নিয়ে দেখেছো তোমার আপন বোন, তোমার বোন ইসলাম ধর্ম কবুল করেছে, তোমার বোন ইসলাম ধর্মকে অ্যাকসেপ্ট করেছে, সেও তো কোরআন পড়ছে, সেও তো কালেমা পড়ছে। তোমার বোনকে আগে দেখো, তারপরে মুহাম্মদকে দেখবে। এবার ওমরে ফারুক কি করলেন? তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে নিজের বোনের বাড়ি চলে গেলেন। নিজের বোনের বাড়ি যাওয়ার পরে তিনি বোনের বাড়িতে গিয়ে দরওয়াজায় আওয়াজ দিচ্ছেন। দরওয়াজায় যখন আওয়াজ দিলেন, দরওয়াজা ভিতর থেকে আপনার দরওয়াজা খুলে দেওয়া হলো। আপনার উমারে ফারুকের বোন কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআনটিকে ভিতরে লুকিয়ে রেখে বলে, ভাই তুমি এখন আসছো, কি ব্যাপার, কি হলো? উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি বোনকে জিজ্ঞেস করছেন, বোন তুমি কি পড়ছিলে? আমি শুনলাম তুমি কি নাকি ইসলাম ধর্ম কবুল করেছো, তুমি নাকি কালেমা পড়েছো। বোন বলে, হে ভাই, আমি যখন তোমার ধর্মে ছিলাম তখন মিথ্যা কথা বলতাম। আমি যদি তোমার ধর্মে থাকতাম তবে হয়তো মিথ্যা কথা বলতাম, কিন্তু এখন আমি রাসূলুল্লাহর কালেমা পড়েছি, এখন আমি মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা আমি বলবো না, সঠিক কথাই আমি বলছি। আমি ইসলাম ধর্মকে কবুল করেছি, আমি কালেমা পড়েছি। ওমরে ফারুক তার বোনকে বললেন, হে বোন, তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বোন বললেন, আমি কালেমা ছাড়বো না, কণ্ঠে যতক্ষণ জান থাকবে কালেমা আমি পড়তে থাকবো। উমারে ফারুক রাগান্বিত হয়ে গিয়েছে। উমারে ফারুকের বোনকে মারতে আরম্ভ করেছেন। মারতে মারতে শরীর দিয়ে রক্ত বের হতে আরম্ভ করেছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, এই ইসলাম ধর্মের মধ্যে এমন কি না জানি আছে, কালেমার মধ্যে এমন কি না জানি আছে যে কালেমা পড়েছে, কালেমার মহব্বতে এত মারছি তবুও সে কালেমা ছাড়ছে না। হযরতে উমারে ফারুকের অন্তরটা নরম হয়ে গিয়েছে। উমারে ফারুক মনে মনে এবার চিন্তা করছেন, এই কালেমার ভিতরে কি আছে আমিও দেখব, আমিও কোরআনটিকে দেখব। হযরতে উমারে ফারুকের বোন আপনার করলেন কি, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনালেন। প্রথম আয়াতটি তেলাওয়াত করে যখন শোনালেন, আয়াত শোনা মাত্রই উমারে ফারুকের অন্তরটা কেঁপে উঠেছে, অন্তরটা নরম হয়ে গিয়েছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলছেন, বোন এবার তুমি আমাকে তোমার নবীর কাছে নিয়ে চলো, রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো, রাসূলুল্লাহর কাছে আমি যাব। এই কালেমার মধ্যে যে কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে আপনার রাসূলের যখন নিকট হয়ে গিয়েছেন, রাসূলের যখন নিকটবর্তী হয়ে গিয়েছেন, তখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমারে ফারুককে বলছেন, হে উমারে ফারুক, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমারে ফারুক কোনো কথা না বলে তিনি উচ্চারিতভাবে জোরসে আওয়াজে তিনি বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। উমারে ফারুক ইসলাম ধর্ম কবুল করলেন। উমারে ফারুক যখন ইসলাম ধর্মকে অ্যাকসেপ্ট করলেন,
মুসলমান হয়ে গেলেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, এতদিন পর্যন্ত ইসলাম প্রচার হয়েছে লুকায়িত ভাবে, এতদিন পর্যন্ত ইসলাম প্রচার হয়েছে চুপে চুপে, কিন্তু এখন আর চুপে চুপে ইসলাম প্রচার হবে না, লুকিয়ে ইসলাম প্রচার হবে না, এখন ডাইরেক্ট খোলামেলা ইসলাম প্রচার হবে। তালোয়ার নাড়াতে নাড়াতে তালোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন আর বলছেন, এসো ইসলামের বিরুদ্ধে কে আছো? যে ইসলামের বিরুদ্ধে বলবে তার গর্দানকে উড়িয়ে দেব। উমারে ফারুক যখন ইসলাম ধর্ম কবুল করলেন, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে আরম্ভ করলো। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি একটি বিচার করেছিলেন। কি বিচার? নবীর দরবারে দুইজন ব্যক্তি একটি বিচার নিয়ে গিয়েছিল। দুইজনের মধ্যে একজন ছিল ইহুদি আর একজন ছিল মুনাফিক। এই মুনাফিক ইহুদের মধ্যে ঝগড়া লেগে যায়। পাহাড় থেকে ঝর্ণার পানি আসে, এই ঝর্ণার পানি কার জমিতে কে আগে পাবে এই নিয়ে ঝগড়া। নবীর কাছে যখন দুইজন ব্যক্তি এসেছিল, জিজ্ঞেস করলো, হুজুর এই পাহাড় থেকে পানি আসে, তাতে ইহুদির জমিটা আগে আছে, মুনাফিকের জমিটা পরে আছে, পানি কে আগে পাবে? নবী আমার ফয়সালা দিলেন যে ইহুদি আগে পানি পাবে, তারপরে মুনাফিক পাবে। মুনাফিক হচ্ছে ওকে বলা হয় যারা ওপরে নিজেকে মুসলমান বলে আর অন্তরে তারা মূর্তি পূজা করে, অন্তরে ইসলাম ধর্মকে ঘৃণা করে আর উপরে মুসলমানের সঙ্গে মিশিয়ে থাকে, এদেরকে মুনাফিক বলা হয়। নবীর যুগেও মুনাফিক ছিল, বর্তমান সময়েও মুনাফিক আছে। কিছু মানুষ আছে যারা উপরে মুসলমানের লেবেল লাগিয়ে আছে, উপরে বলে আমরা মুসলমান, উপরে তাদের টুপি আছে, তাদের পায়জামা আছে, তাদের পাঞ্জাবি আছে, নামাজ আছে, রোজাও আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু তারা মুসলিম নয়। আজিজানে মুহতারাম, কোরআন পাকের মধ্যে এসেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। স্রষ্টা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জগৎবাসীকে ঘোষণা দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আজিজানে মুহতারাম, আল্লাহ বলছেন তাদের দিলে মোহর মারা হয়েছে, তাদের দিলে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে, তারা সঠিক শোনা সত্ত্বেও শুনতে পাবে না, তারা সঠিক, তাদের দিলে এমন ভাবে মোহর মারা হয়েছে, তারা সঠিক আপনার দেখতে পাবে না, সঠিক শুনতে পাবে না। তাদের সম্মুখে যতই সঠিক থাকুন না কেন, তাদের অন্তরটা বন্ধ আছে, তালাবদ্ধ আছে। এরা হচ্ছে মুনাফিক। বর্তমান সময়েও মুনাফিক আছে যারা নবী সম্পর্কে বিদ্রূপ মন্তব্য করে, নবী সম্পর্কে খারাপ মন্তব্য করে, খারাপ আকীদা পোষণ করে। আজিজানে মুহতারাম, আমার রাসূলুল্লাহকে যারা গায়বের সংবাদ জানে না বলে, আমার রাসূলুল্লাহকে যারা মাটির তৈরি বলে, আমার রাসূলুল্লাহকে যারা ইলমে গায়বের সংবাদদাতা মানতে চায় না, রাসূলুল্লাহকে হাজির নাজির মানতে চায় না, রাসূলুল্লাহকে আপনার নিরক্ষর বলতে চাই, রাসূলুল্লাহকে মূর্খ বলতে চাই, এরাই হচ্ছে লেবাসধারী নামধারী মুনাফিক মুসলমান। আজিজানে মুহতারাম, এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, কোনো আপোষ নাই। আজিজানে মুহতারাম, আজকে যখন এই দুইজন ব্যক্তি মুনাফিক আর ইহুদি নবীর দরবারে বিচার নিয়ে গেল, ইহুদির পক্ষে নবী আমার রায় দিলেন, নবী আমার ইহুদির পক্ষে রায় দিলেন।
ইহুদি আগে পানি পাবে। আপনার দুজনে বাড়ি চলে আসলো, আসার পরে আপনার দুজনে যখন বাড়ি চলে আসলো, এই যে মুনাফিকটি নবীর আপনার বিচারে, নবীর আপনার সমাধানে সে সন্তুষ্ট হতে পারেনি। সে বলছে নবী তো বিচার করলেন, আজকে এই বিচারের পরে আমি উমারে ফারুকের কাছে যাব, দেখি উমারে ফারুক কি বিচার করেন। মুনাফিক এবার ইহুদিকে বলছে, এ ইহুদি, আমি নবীর বিচারকে মানব না, চলো উমারে ফারুকের কাছে যাই। উমারে ফারুকের কাছে যায় দুজনে মিলে। এবার উমারে ফারুকের কাছে গেল। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছে, হুজুর আমরা বিচার নিয়ে এসেছি, বলো কি বিচার। তখন ইহুদি বলছে, হে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে বিচার আপনার কাছে নিয়ে এসেছি, এই বিচার আমরা একবার সুপ্রিম কোর্টে রাসূলুল্লাহর দরবারে আমরা নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই মুনাফিক রাসূলুল্লাহর বিচারকে অমান্য করে সে রাসূলুল্লাহর দরবার থেকে আসার পরে আপনার দরবারে আবার বিচার চাইতে এসেছে। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা না বলে তাদেরকে বললেন, দুইজন তোমরা এখানে দাঁড়াও, আমি আসতেছি। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি ঘরে চলে গেলেন। ঘরে যাবার পরে ঘরের ভিতর থেকে একটি উলঙ্গ তলোয়ার নিয়ে চলে আসলেন। নিয়ে আসার পরে কোনো কথা না বলে এই মুনাফিকের গর্দানে চালিয়ে দিলেন। মুনাফিকের গর্দানকে দেহ থেকে মাথাকে আলাদা করে দিলেন। দেহ থেকে মাথাকে আলাদা করে দিলেন। তার মানে কি, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম। বক্তা চলে এসেছেন ইনশাআল্লাহ তাআলা, খুবই সংক্ষেপে আমি ছেড়ে দিব। আজিজানে মহতারাম, তো বলছিলাম হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি গর্দানকে উড়িয়ে দিলেন। গর্দান উড়িয়ে দিলেন, তার কারণ কি? হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি জগৎবাসীকে জানিয়ে দিতে চাইলেন, হে জগৎবাসী তোমরা শোনো, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে যারা অমান্য করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে যারা অস্বীকার করতে পারে, তাদের এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই জন্য তিনি কি করলেন, গর্দানকে উড়িয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজিজানে মহতারাম, আজকে পৃথিবীর জমিনে ইসলাম নিয়ে আক্রমণ চলছে। আজকে ওয়াকফ বিল আপনারা দেখেছেন খবরে, সরকার একটি বিল পাস করার জন্য উঠে পড়ে লেগেছে, সেটি হচ্ছে ওয়াকফ সংশোধনীয় বিল। আজিজানে মহতারাম, আজকে এই ওয়াকফের মধ্যে যে সম্পদ আছে তার মধ্যে রয়েছে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ। আজিজানে মহতারাম, বড় বড় বিল্ডিং আপনার ভারতের জমিনে ওয়াকফের সম্পত্তি রয়েছে। আমরা কিন্তু এই ভারতের জমিনে বন্যার জলে ভেসে আসেনি। এই ভারত হচ্ছে আমাদের জন্মস্থান, এই ভারতে আমাদের জন্ম হয়েছে, এই ভারতেই, এই ভারতের মাটিতে আমাদের আবার দাফন হবে। আজিজানে মহতারাম, এই কবরস্থান তারা দখল করতে চাইছে, এই ঈদগাহ তারা দখল করতে চাইছে, এই মাদ্রাসা তারা ভাগীদার হতে চাইছে। এই জন্য ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে আসতে চাইছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে মুসলমান সমাজ আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে এর
আপনার বিপক্ষে আওয়াজ উঠাতে হবে, তবেই আমাদের এই সম্পদকে রক্ষা করা যাবে, তবেই আমাদের কবরস্থানকে রক্ষা করতে হবে, মসজিদ রক্ষা করতে হবে, মাদ্রাসা রক্ষা করতে হবে, আজিজানে মোহতারাম ওয়াকফ সম্পত্তিকে আমাদের রক্ষা করতে হবে। আজিজানে মোহতারাম, আমি আয়াতে পাক পড়েছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে ধর্ম হচ্ছে ইসলাম। পছন্দনীয় ধর্ম নয়, ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া বাকি যেগুলো ধর্মের নামে রয়েছে এগুলো কোনোদিন ধর্ম হতে পারে না, এগুলো সব বানোয়াটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম ধর্মের আইন অনুযায়ী চলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত রাখার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।